অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার। এরপর জানিয়ে দেব গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন স্টারমার। আরো জানিয়ে দিব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, যা আলোচনা হলো। সর্বশেষ জানিয়ে দেব গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা, নিহত 63। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধের আহ্বান বারাক ওবামার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার 28 জুলাই এক্সে পোস্টে তিনি এই আহ্বান জানান। মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বারাত দিয়ে ওবামা বলেন, যদি গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের ফিরে দেওয়া এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক, এই নিবন্ধনগুলো নিরীহ মানুষের জন্য রোধ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আন্ডারস্কোর করে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, বেসামরিক মানুষের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনো যুক্তি নেই। এর আগে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলেন, গাজায় অপুষ্টির হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সংস্থাটি আরো বলছেন, সরকার ইচ্ছাকৃত অবরোধ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ছিল এবং এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। এবছর অপুষ্টিজনিত 74টি মৃত্যুর মধ্যে 63টি ঘটেছে জুলাই মাসে, যার মধ্যে 5 বছরের কম বয়সী 24টি শিশু, 5 বছরের বেশি বয়সী 1জন শিশু এবং 38 জন বয়স্ক প্রাপ্ত রয়েছেন। গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডাকছেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে আহ্বান করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এক সরকারি সূত্র। ধারণা করা হচ্ছে, গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য হবে। ফাইন্যান্সিয়াল ও টাইমস প্রথমে এই খবর প্রকাশ করে জানান, বর্তমানে গ্রীষ্মকালীন অবকাশে থাকা ব্রিটিশ মন্ত্রী 1 সেপ্টেম্বর পর্যন্ত বিরতিতে থাকলে তারা আগে ভাগে বৈঠক বসবেন গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। স্টারমারের দপ্তর তার অবশ্যই রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এই পদক্ষেপ এমন সময় এলো যখন স্টারমার শুক্রবার বলেছিল, শুধুমাত্র একটি আলোচনার মাধ্যমে সম্পূর্ণ শান্তি চুক্তির অংশ হিসেবে ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। কিন্তু এই অবস্থান লেবার পার্টির অনেক সদস্যকে হতাশ করেছে, কারণ তারা ফ্রান্সের মতো দ্রুত স্বীকৃতি দেওয়ার পক্ষে। এর আগে যুক্তরাজ্যের 220 জনের বেশি সদস্য এফপি, যাদের মধ্যে শাসক দল লেবার পার্টি অনেকেই আছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। 9টি ভিন্ন রাজনৈতিক দলের এফপিদের স্বাক্ষর করা এক যৌথ চিঠিতে তারা বলেন, আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন। উল্লেখ্য, 28 ও 29 জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চিঠিতে আরো বলা হয়, আমরা বুঝি যুক্তরাজ্যের একের পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন সংগঠন সম্ভব নয়, তবে যুক্তরাজ্য স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, যা আলোচনা হলো। আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোন আলাপ করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সময় তারা দুই দেশের সম্পর্ক এবং গাজা সংকটের মতো সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে কথা বলছেন। রোববার 27 জুলাই টেলিফোন আলাপকালে ইরানের শীর্ষ কূটনৈতিক গাজা উপত্যকায় মানবিক সংকট সমাধানের পরিকল্পনা বিবেচনার জন্য ইসরায়েল সহযোগিতা সংস্থা OIC এর একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এছাড়া আরাকচি আফগান শরণার্থীদের সম্মানজনকভাবে তাদের অধিকার সম্মানিত রেখে ধীরে ধীরে নির্বাসনের পথ প্রশস্ত করার জন্য ইরানের প্রচেষ্টার কথাও তুলে ধরছেন। তার পক্ষ থেকে মুত্তাকি গাজা সংকটময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করছেন। ইসলামী রাষ্ট্রগুলোকে এই সংকটের প্রতি আরও দায়িত্বশীলতার সঙ্গে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে আফগান পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের দুর্দশা এবং গাজা উপত্যকায় গণহত্যামূলক অবরোধের অবিলম্বে অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আফগান নাগরিকদের তাদের দেশে ফিরে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরও উদ্বেগ প্রকাশ করছেন।
এবং তাদের মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। গাজায় বিশেষ করে যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা, নিহত 63। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। এতে কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণ প্রার্থী। রোববার 27 জুলাই এক প্রতিদিনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজার 3টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন ইসরায়েল সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানান তারা। এখান থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। এদিন বার্তা সংস্থা রয়টার্স জানান, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর কথাও জানিয়েছেন তারা। রোববার ইসরায়েল সেনাবাহিনী জানান, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার আল মাউসে ও দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে। এই এলাকায় মার্চ মাস থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি। সেনাবাহিনী আরও জানান, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ঔষধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে। এদিকে মিশনের রাষ্ট্রদূত আল কাহেরা নিউজ টিভি জানান, রোববার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলাও শুরু করে বলে জানান তারা। গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে নেওয়া এই উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন তারা। এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘ জানান, গাজায় মানবিক বিরতি ঘোষণার ফলে ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। তবে তারা অভিযোগ করে ইসরায়েল তাদের গাড়ি বহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিচ্ছে না, যা ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে।